পক্ষ থেকে গত 18 এপ্রিল ইসলামিক ইনসাফ পরিষদ গঠন করা হয়। সোমবার কমলপুর প্রেস ক্লাবে পরিষদের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তারা জানায়, আগামী 26 এপ্রিল ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার ও সুপ্রিম কোর্টের ন্যায় বিচার এই দুটি দাবি নিয়ে কমলপুরে মোহনপুর জামে মসজিদের সামনে 3 ঘণ্টার গণ অবস্থান করার চিন্তা ভাবনা গ্রহণ করা হয়েছে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি মুফতি ফারাজ উদ্দিন, সম্পাদক আইনজীবী আমিনুল হক ও কোষাধ্যক্ষ ফারুক মিয়া সহ অন্যান্যরা। আমরা বিগত কিছুদিন যাবৎ মোহনপুর মসজিদে এই কমলপুর সাব ডিভিশনের লাটিয়াবিল থেকে মলাইয়া পর্যন্ত এবং সোনারায় থেকে বিলাসরা পর্যন্ত বিভিন্ন মসজিদের ইমাম এবং উলামায়ে কেরামগণ সহ ইসলাম ধর্মাবলম্বী বিভিন্ন লোকজনদের নিয়ে বেশ কয়েকটা সভা করার মধ্যে দিয়ে বিগত 18/4/2024 আমরা সকলে সিদ্ধান্তক্রমে একটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠনের জন্ম দিই, যেটার নাম হচ্ছে ইসলামিক ইনসাফ পরিষদ কমলপুর। মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধর্মীয় আন্দোলন বা প্রতিবাদ এবং ধর্মীয় দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষদের আর্থসামাজিকভাবে কিভাবে উন্নয়ন করা যায়, এই উদ্দেশ্যে নিয়েই আমাদের এই সংগঠন। এবং এই সংগঠনের গতকালকে যে সভা হয়, এই সভাতে আমরা প্রথম সিদ্ধান্ত নেই যে আগামী 26 তারিখ কমলপুর মসজিদের মধ্যে বর্তমান ভারতবর্ষে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 এই আইনের বিরোধিতা জানিয়ে এবং এই আইনকে প্রত্যাহার করার জন্য এবং মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের প্রতি যাতে ন্যায় বিচার করে, এই দুইটা ডিমান্ডকে সামনে রেখে আমরা বেলা 2 ঘটিকা থেকে বিকেল 5 ঘটিকা পর্যন্ত 3 ঘন্টার একটা গণ অবস্থান করি। মূলত এই উদ্দেশ্যেই এবং এই আমাদের যে এই ধর্মীয় সংগঠনের যে আত্মপ্রকাশ, এটার উদ্দেশ্য নিয়ে আজকে এই প্রেস কনফারেন্স। কতজনের কমিটি করলেন? আমরা বর্তমানে এই কমিটিতে এখন পর্যন্ত 57 জনের